ভাবুন তো, আপনি মারা গেছেন। আপনার দাফন বা শেষকৃত্যও হয়তো হয়ে গেছে, কিন্তু হঠাৎ একদিন আপনার চোখ খুলল একটি অন্ধকার ভূগর্ভস্থ হাসপাতালে। চারিদিকে শুধু রক্ত, লাশ আর মৃত্যুর গন্ধ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আপনার পেটে এমন কিছু বেড়ে উঠেছে যা মানুষ নয়। আজকের গল্প এমনই এক ভয়ঙ্কর হরহর মুভির, যেখানে মৃত্যু কখনো শেষ নয়, বরং শুরু। গল্পের শুরুতে আমরা দেখি এলি নামের একটি নারীকে মাদকের অতিরিক্ত ডোজ নেওয়ার কারণে সে রাস্তায় পড়ে মারা যায়। কিন্তু মৃত্যুর পর হঠাৎই তার চোখ খুলে যায় একটি অজানা ভূগর্ভস্থ গবেষণা কেন্দ্রে। জ্ঞান ফিরতেই সে বুঝতে পারে তাকে একটি লোহার বেডে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। কিন্তু এর থেকে বড় ধাক্কা অপেক্ষা করছিল তার জন্য। নিজের শরীরের দিকে তাকিয়ে সে দেখে তার পেট যেন 9 মাসের গর্ভবতী নারীর মতো ফুলে আছে। এলি কিছুই বুঝতে পারে না। পাশে থাকা একটি সার্জিক্যাল যন্ত্র দিয়ে সে কোনোভাবে নিজের বাঁধন কেটে মুক্ত হয়। তারপর কাঁপতে কাঁপতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে এসে যা দেখে তাতে তার শরীর ঠান্ডা হয়ে যায়। পুরো হাসপাতাল রক্তে ভেজা রয়েছে। চারিদিকে ডাক্তার ও নার্সদের ছিন্ন ভিন্ন মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। মনে হচ্ছে কোনো হিংস্র প্রাণী তাদের নির্মমভাবে হত্যা করেছে। এলি ভয়ে কাঁপতে কাঁপতে সামনে এগোতে থাকে। ঠিক তখনই তার পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে কিছু একটা নড়ছে, যেন কোনো অজানা প্রাণী ভেতর থেকে বেরিয়ে আসার জন্য ছটফট করছে। ব্যথা সহ্য করতে করতে সে আরেকটি কক্ষে পৌঁছায়। সেখানে হেনরি নামের একজন মানুষকে দেখতে পায়, যাকে একইভাবে বেডের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হেনরি তাকে অনুরোধ করে মুক্ত করে দিতে। এলি তাকে মুক্ত করে, কিন্তু ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে এক ভয়ঙ্কর গর্জন। দুজনেই আতকে স্থির হয়ে যায়। অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক বিকৃত দানব। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রাণীটি আলোকে ভয় পায়। আলো দেখেই সেটি আবার অন্ধকারে সরে যায়। হেনরি তখন এলিকে জানায় এই পুরো হাসপাতাল এখন ভয়ঙ্কর দানবদের দখলে। আর সবচেয়ে খারাপ খবর হলো, হাসপাতালের প্রধান জেনারেটর বন্ধ হওয়ার পথে। জেনারেটর বন্ধ হয়ে গেলে সব আলো নিভে যাবে, আর অন্ধকার নামার সঙ্গে সঙ্গেই শুরু হবে মৃত্যুর খেলা। ঠিক তখন হাসপাতালের স্পিকারে একটি নারী কণ্ঠ ভেসে আসে। তার নাম মারিয়ান। সে জানায় যত দ্রুত সম্ভব সবাইকে এক্সিট পয়েন্টে পৌঁছাতে হবে, কারণ আলো ছাড়া এই দানবের হাত থেকে বেঁচে থাকা অসম্ভব। এলি আর হেনরি বাঁচার আশায় সামনে এগিয়ে যায়। অবশেষে তারা মারিয়ানের কাছে পৌঁছায়। মারিয়ান জানায় বের হওয়ার একমাত্র দরজাটি একটি বিশেষ মাস্টার কার্ড দিয়ে খোলা যায়, কিন্তু সেই কার্ড এখন নিখোঁজ। অর্থাৎ তারা সবাই এই মৃত্যু ফাঁদে আটকা পড়ে আছে। কিছুক্ষণ পর তারা একটি নিরাপদ চ্যাপেলের আশ্রয় নেয়। সেখানে একজন পাদ্রী এবং জর্জ নামের একজন সার্জন ডাক্তার ছিল। জর্জ এলিকে দেখেই অবাক হয়ে যায়, কারণ সে জানতো এলির শরীরে কি চলছে। অবশেষে সে ভয়ঙ্কর সত্যিটি প্রকাশ করে। সে জানায় এলির পেটে কোনো মানব শিশু নেই, বরং একটি দানব বেড়ে উঠছে। একথা শুনে এলির পৃথিবী থেকে যেন থেমে যায়। এরপর জর্জ পুরো রহস্য খুলে বলে, এই হাসপাতাল আসলে একটি গোপন গবেষণা কেন্দ্র। এখানে মৃত মানুষকে জীবিত করার পরীক্ষা চালানো হতো। ডাক্তাররা এলিকে মৃত ভেবে খুঁজে পেয়ে তাকে পরীক্ষার জন্য ব্যবহার করেছিল। তারা বিভিন্ন রাসায়নিক ও বৈদ্যুতিক পদ্ধতিতে তাকে পুনর্জীবিত করার চেষ্টা করে, কিন্তু পরীক্ষাটি ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়। কারণ এলির শরীরে কোষগুলো পরিবর্তন হয়
এক নতুন দানবীয় প্রজাতির জন্ম দেয়। এই কারণে হাসপাতালটি এখন নরকে পরিণত হয়েছে। আর এলির শরীরের ভেতরে থাকা প্রাণীটি কোনো মুহূর্তে তার পেট ছিঁড়ে বেরিয়ে আসতে পারে, তাই দ্রুত অপারেশন করা ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু সমস্যা হলো তাদের কাছে অজ্ঞান করার কোনো ঔষধ নেই, তবুও সময় নষ্ট করার সুযোগ নেই। জর্জ অপারেশন শুরু করে। হেনরি এলি তার হাত শক্ত করে ধরে রাখে। তারপর জর্জ ব্লেড দিয়ে এলির পেট কেটে ফেলে। ব্যথায় এলির চিৎকার পুরো হাসপাতাল কাঁপিয়ে দেয়। অবশেষে তারা সেই ভয়ঙ্কর প্রাণীটিকে বের করে আনতে সক্ষম হয়। কিন্তু স্বস্তি পাওয়ার আগেই আরেকটি বিশাল দানব দরজা ভেঙে ঢুকে পড়ে। ঠিক সেই মুহূর্তে মারিয়ান এসে উপস্থিত হয়। আলো এবং অস্ত্রের সাহায্যে সে দানবটিকে হত্যা করে। কিন্তু তাদের বিপদ তখনও শেষ হয়নি। হঠাৎ পুরো হাসপাতালের বিদ্যুৎ চলে যায়, সব আলো নিভে যায়। চারিদিকে নেমে আসে অন্ধকার, আর সেই অন্ধকারে বেরিয়ে আসতে শুরু করে অসংখ্য দানব। বাঁচার শেষ চেষ্টা হিসেবে সবাই এক্সিট গেটের দিকে দৌড়ায়। অবশেষে তারা মাস্টার কার্ড খুঁজে পায়, দরজা খুলতে শুরু করে। তাদের মনে হয় তারা হয়তো বেঁচে গেল। কিন্তু ঠিক তখনই সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতাটা ঘটে। পাদ্রী হঠাৎ ওনাদের মধ্যে আচরণ শুরু করে। সে বিশ্বাস করে যদি দরজা খুলে যায় তাহলে দানবগুলো বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়বে। তাই সে নিজেই দরজা নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস করে দেয়। মুহূর্তের মধ্যে দরজা আবার বন্ধ হয়ে যায়। সবাই আবার মৃত্যু ফাঁদে আটকা পড়ে। এবার মারিয়ান একটি শেষ পরিকল্পনা দেয়। হাসপাতালের বয়লারে বিস্ফোরণ ঘটিয়ে পুরো স্থানটি ধ্বংস করে। তাহলেই দানবগুলো পৃথিবীতে ছড়াতে পারবে না। মারিয়ান নিজের জীবন বাজি রেখে বয়লার রুমে যায়, কিন্তু সেখানে অসংখ্য দানব তার উপর ঝাঁপিয়ে পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত সে লড়াই করে। তার চিৎকার স্পিকারের মাধ্যমে ভেসে আসে। তারপর সব কিছু নীরব হয়ে যায়। এখন শুধু বেঁচে আছে এলি আর হেনরি। ঠিক তখন একটি বিশাল দানব এলির উপর আক্রমণ করে। এলি জানতো আর পালিয়ে লাভ নেই। সে নিজের হাত সামনে বাড়িয়ে দেয়। দানবটি তার রক্ত পান করতে শুরু করে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই অবিশ্বাস্য ঘটনা ঘটে। দানবটি যন্ত্রণায় ছটফট করতে থাকে, তারপর সেখানেই মারা যায়। হেনরি অবাক হয়ে যায়। তখন তারা বুঝতে পারে এলির শরীরে বছরের পর বছর জমে থাকা মাদক ও বিষাক্ত রাসায়নিক এখন দানবের জন্য মারাত্মক বিষে পরিণত হয়েছে। অর্থাৎ এলির রক্তই তাদের সবচেয়ে বড় অস্ত্র। এলি তখন নিজের হাত কেটে চারিদিকে রক্ত ছড়িয়ে দেয়। রক্তের গন্ধে সব দানব সেখানে জড়ো হয়। তার রক্ত পান করতে শুরু করে, আর একে একে সবই বিষক্রিয়ায় মারা যেতে থাকে। কয়েক মিনিটের মধ্যে পুরো হাসপাতাল মৃত দানবের লাশে ভরে যায়। কিন্তু এলি তখনও রক্তক্ষরণের মৃত্যুর দ্বারপ্রান্তে। বয়লার বিস্ফোরণের সময়ও ঘনিয়ে আসছে। শেষ পর্যন্ত এলি আর হেনরি বুঝতে পারে এই জায়গা থেকে বেঁচে বের হওয়া হয়তো অসম্ভব। তবুও তারা নিশ্চিত করে যে কোনো দানব যেন বাইরের পৃথিবীতে পৌঁছাতে না পারে। এরপর অন্ধকারের সব কিছু বিলিয়ে যায়। মুভির সমাপ্তিতে আমাদের মনে একটাই প্রশ্ন থাকে যায়, সব দানব কি সত্যি মারা গেছে, নাকি অন্ধকারের ভেতরে এখনো কোথাও লুকিয়ে আছে নতুন কোনো আতঙ্ক?